বিশুদ্ধ পানির নলকূপ, বৃক্ষরোপণ, সড়কবাতি স্থাপন সহ কুষ্টিয়ার ভেড়ামারায় ৬৭টি উন্নয়ন প্রকল্পে দায় সারা কাজ করেই তুলে নেওয়া হয়েছে বরাদ্দের টাকা। এসব প্রকল্পে ব্যয় দেখানো হয়েছে ২,৫৬,০০,০০০ টাকা। এর অধিকাংশেরই কোনো কাজ হয়নি। যেগুলোতে কাজ হয়েছে কোথাও অর্ধেক, কোথাও হয়েছে নামমাত্র। অনিয়মের এসব চিত্র উঠে এসেছে দেশ টিভির অনুসন্ধানে। কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়ন ২০২৫-২৬ অর্থ বছরে বিশুদ্ধ পানির নলকূপ স্থাপন বাবদ ৩ লক্ষ টাকা ব্যয় দেখিয়েছে উপজেলা প্রশাসন। তবে নলকূপ স্থাপনের কোনো অস্তিত্বই মেলেনি দেশ টিভির অনুসন্ধানে। স্থানীয়রা বলছেন, গত কয়েক বছরে এই ইউনিয়নে সরকারিভাবে কোনো নলকূপ স্থাপন করা হয়নি। এটার ২২-১৬ দাগ ইউনিয়ন, বুঝছেন, এখানে কোনো টিউবওয়েল বসেনি। না, 10 বছর 11 বছরের ভিতরে এখানে কোনো টিউবওয়েল আসে। একই অর্থ বছরে উপজেলার বিভিন্ন সড়কে বৃক্ষরোপণ ও সড়কবাতি লাগানো বাবদ ৪.৫ লক্ষ টাকা ব্যয় দেখায় উপজেলা প্রশাসন। তুলেও নেওয়া হয়েছে বরাদ্দের টাকা, তবে অস্তিত্ব মেলেনি এসব কাজের। গাছ লাগাতে দেখিনি আমরা, এ পর্যন্ত কোনো বল আমরা লাগাতে দেখিনি। এই যে রোদের ত্রাপ, শ্যামা পাওয়া যায় না। নতুন কোনো লাইটের সরকার আমাদের কোনো আমরা দেখি নাই। এইসব রাস্তাঘাটে কোনো জায়গায় আমরা গাছপালা আমরা দেখি নাই। মোকারিমপুর ইউনিয়নে আব্দুল হকের বাড়ি থেকে লেবিলাইন অভিমুখে রাস্তা এইচবিবিকরণে ৩,৩০,০০০ টাকা ব্যয় দেখানো হলেও অর্ধেক কাজ করেই তুলে নেওয়া হয়েছে টাকা। একইভাবে আজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে দায়সারাভাবে মাত্র ৬০ মিটার প্রাচীর নির্মাণ করেই তুলে নেওয়া হয়েছে বরাদ্দের ৪ লাখ টাকা। এভাবেই মোট ৬৭টি প্রকল্প বাস্তবায়নের নামে হরিলুট করা হয়েছে বরাদ্দের টাকা। এখানে ৩.৫ লক্ষ টাকার বাজেট, ১ লক্ষ টাকার কাজ হয়েছে, আর বাকি টাকাটা খাইয়ে নিয়ে ফেলছে। আমরা জানি ২ লাখ টাকার কাজ হয়েছে, ২০৯ ফিট রাস্তা হয়েছে, এখানে 400 ফিট রাস্তা হওয়ার কথা ছিল। আসলে এমন হবার কথা না, আমার মনে হয় হয়তো ৩ লাখ ৩.৫ লাখ টাকা লাগতে পারে। সরাসরি স্বীকার না করলেও কাজ বাস্তবায়ন না হওয়ার বিষয়টি স্বীকার করছেন উপজেলা প্রকৌশলী। এইটুকু অপরাধ আমরা করছি যে আমরা হয়তো কাজটা 16 আনা ইমপ্লিমেন্ট না হয়ে কিছু কিছু ক্ষেত্রে শুধু স্ট্রিট লাইট, ফ্যান সাপ্লাই আর টিপ প্ল্যান্টেশন সব জায়গায় যেতে হবে, সম্ভব না। আসলে যে টিউবওয়েলগুলো সে ইনস্টল করেছে বলে দাবি করছে, যদি সেটা না করে থাকে তার 2টা কাজ করতে হবে। তবে এসব নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে চাননি উপজেলা নির্বাহী কর্মকর্তা। আর অনিয়ম হলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। অবশ্যই আমি তদন্ত করে যদি দোষী হয় তাহলে অবশ্যই। নাইদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।